আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলে ভালো আছেন। দীর্ঘ অনেক দিন গ্যাপের পরে বরাবরের মতো আমি আপনাদের সামনে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা আনবক্সিং করব ইনফিনিক্স নোট 12 ভিআইপি স্মার্টফোনটি, এবং ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা জানতে পারবেন ফোনটির বক্সের সাথে কি কি দেওয়া হয়েছে এবং ফোনটির দামই বা কত হতে পারে, ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কবে থেকে পাওয়া যাবে, আর বাজেটটা যে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে, এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, সর্বপ্রথম যদি আমরা ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে কথা বলি, তাহলে সাদা কালারের বক্সের উপর বড় ফোনটির নোট 12 লেখা রয়েছে। এবার ফোনটিকে আমরা আনবক্সিং করব এবং দেখব এর ভিতরে কি কি রয়েছে। ফোনটিকে আনবক্সিং করা মাত্রই সর্বপ্রথম আপনারা পেয়ে যাবেন সেই কাঙ্ক্ষিত নোট 12 স্মার্টফোনটি। এটি নোট 12 নয়, এটি নোট 12 ভিআইপি স্মার্টফোন। ফোনটির ডিজাইন কিন্তু ইনফিনিক্স দুর্দান্ত মানের করেছে। বিশেষ করে ফোনটির পেছনে থাকছে গ্লাস এন্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল, এবং ফোনটির ক্যামেরা বাম্পারের উপরের দিকে থাকছে ম্যাট ফিনিশ। এবার দেখি ফোনটির বক্সে ফোন ছাড়া আর কি কি রয়েছে। তারপর আপনারা ফোনটির বক্সে দেখছেন একটি দেওয়া হয়েছে সিলিকনের ব্যাক প্যানেল। ব্যাক প্যানেলটি কিন্তু যথেষ্ট স্লিম এবং পাতলা। তারপর পেয়ে যাচ্ছেন একটি সিম ইজেক্টর, একটি গ্লাস প্রোটেক্টর। তারপর আপনারা ফোনটির বক্সে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন। ফোনটির চার্জার কিন্তু যথেষ্ট একটি পাওয়ারফুল চার্জার। ফোনটিতে যথেষ্ট পাওয়ারফুল চার্জার ব্যবহার করায় কম সময়ের মধ্যে ফোনটির চার্জার দিয়ে আপনারা ফুল চার্জ করে নিতে পারবেন। তারপর পেয়ে যাচ্ছেন একটি ইউএসবি টাইপ সি চার্জিং কেবল। তো এই ছিল মোটামুটি ফোনটির বক্স কন্টেন্ট। এবারে ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। ফোনটির ডিজাইন নিয়ে কিন্তু আমার বেশি কথা বলার নেই, কারণ আপনারা তো দেখতেই পাচ্ছেন ফোনটির ডিজাইন কতটা আকর্ষণীয় হতে যাচ্ছে। ফোনটির ফ্যাশনের উপরের দিকের একটি ক্যামেরা বাম্পারের মধ্যে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটিতে কিন্তু অনেক বড় মাপের বাম্পার ব্যবহার করা হয়েছে, এবং ফোনটির মেইন সেন্সরের পাশ দিয়ে থাকছে 4টি এলইডি লাইট। ফোনটির উপরের দিকে রয়েছে স্পিকার গ্রিল অ্যান্ড নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন। ফোনটির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম ব্রোকার। ফোনটির বাম পাশের পাওয়ার বাটনটি আবার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করছে। ফোনটির নিচের দিকে রয়েছে স্পিকার গ্রিল, টাইপ সি চার্জিং পোর্ট এবং 3.5mm অডিও জ্যাকটি। আর ফোনটির বাম পাশে রয়েছে সিম ইজেক্টর। সো আশা করি আপনারা ফোনটির ডিজাইন সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা পেয়েছেন। এরপরে যদি ফোনটির ডিজাইন সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। এবারে চলে যাই ফোনটির ডিসপ্লে সেকশনে। ফোনটির ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.7 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যাতে আপনারা ফুল এইচডি প্লাস রেজুলেশনের পাশাপাশি পেয়ে যাচ্ছেন 120 হার্টজের হায়ার রিফ্রেশ রেট। এবং এই ফোনটির ডিসপ্লের পিক ব্রাইটনেস করা হয়েছে 700 নিটস। এই ফোনটির ডিসপ্লের পিক ব্রাইটনেস 700 নিটস ব্যবহার করা ফোনটিকে আপনারা লো লাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন, কিন্তু সানলাইটে ব্যবহার করার সময় ফোনটির ডিসপ্লে থেকে কিছুটা আলোর ঘাটতি ফেস করতে হবে। তবে ফোনটির ডিসপ্লেতে অ্যামোলেড প্যানেল এবং 120 হার্টজের হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করা গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা স্মুথ একটি পারফরম্যান্স পেয়ে যাবেন। সবশেষে বলতে হয় ফোনটির ডিসপ্লের পিক ব্রাইটনেস কিন্তু আরো একটু বেশি ব্যবহার করা হলে বেটার হতো। এতে অন্তত পক্ষে 1000 থেকে 1200 নিটসের মধ্যে পিক ব্রাইটনেস ব্যবহার করা অতীব জরুরি ছিল। তবুও এই বাজেটে ফোনটির ডিসপ্লেতে আমাদের জন্য যে দারুণ কিছু অফার করছে তা কিন্তু একদম অকল্পনীয়। থার্ডলি যদি ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে XOS 10.5 বেসড অন অ্যান্ড্রয়েড 12। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G96, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে ফোনটিতে থাকছে Mali G57 MC2। ফোনটিতে বাজেট রেঞ্জে যে প্রসেসরটি ব্যবহার করেছে তা কিন্তু মোটামুটি শক্তিশালী, কিন্তু বাজেট রেঞ্জে ফোনটিতে আরেকটি ভালো মানের প্রসেসর ব্যবহার করা দরকার ছিল। বিশেষ করে এই প্রসেসরটি কিন্তু 16 থেকে 17 হাজারের মধ্যে একটি ভালো মানের চিপসেট। তবে এই বাজেটে অন্তত পক্ষে ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778 অথবা কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G প্রসেসর, এই দুইটির মধ্যে যে কোনো একটি ব্যবহার করা দরকার ছিল। ফোনটিকে 4128 এন্ড 8256 এই দুইটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4500 mAh ব্যাটারির সাথে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আমি আর ভিডিওটি বেশি লেন্থি করলাম না। আপনারা যদি ফোনটির ফুল রিভিউ ভিডিও দেখতে চান, তাহলে আমার চ্যানেলে কিন্তু ফোনটির একটি ফুল রিভিউ ভিডিও আপলোড করা আছে। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।